আমরা আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে। এখানে রাস্তার প্রত্যেকটি মোড়ে মোড়ে এ ধরনের কিছু ইলেকট্রিক বাইক ভাড়া পাওয়া যায়, যেগুলো খুবই সাশ্রয়ী এবং খুব সহজে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায়। এই ইলেকট্রিক বাইকগুলি আপনি চালাতে হলে যেখানে সেখানে তারা ফেলে রাখে, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা অবজার্ভ করে এবং কিউআর কোডের মাধ্যমে আপনি পেমেন্ট করে এগুলোকে আনলক করতে হয়। প্রথমে যদি আপনি প্রথমে কিউআর কোডের মাধ্যমে এটি আনলক করে রান করেন, প্রথমে টেস্ট পারপাসে আপনি দেখবেন ঠিকঠাক চলে কিনা। যদি না হয় আপনি সুইচ করে অন্যটি নিতে পারবেন। সাধারণত এটির বিল আসে পার মিনিট বা পার আওয়ারে 6 বা 7 রিঙ্গিত আসে এরকম পার আওয়ারে, বা 6 সেন্ট হচ্ছে পার মিনিটে। তো উনি প্রথমে টেস্ট ড্রাইভের জন্য একটি আনলক করেছিল, ওটি তেমন একটা কাজ করছিল না। পরে আরেকটি ইলেকট্রিক বাইক পাশে থাকা সেটিকে চেক করে আর দেখলো সব ঠিকঠাক আছে কিনা। পরের বাইকটি সব ঠিকঠাক থাকার কারণে উনি এখন এটিকে ড্রাইভ করবেন রাস্তার ভিতরে। অলিতে গলিতে যেখানে সেখানে পড়ে থাকা ইলেকট্রিক বাইকগুলি কেউ নিয়ে যায় না, কারণ সবগুলোর জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে এগুলিকে অবজার্ভ করা হয়, মনিটরের মধ্যে রাখা হয়। তো এই ভদ্রলোক এই ইলেকট্রিক বাইকটি কিউআর কোডের মাধ্যমে পে করে এখন উনি টেস্ট ড্রাইভ করবেন। যে সব ঠিকঠাক থাকলে উনি এটা হয়তো বা 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা আপনি পুরো শহরটা ঘুরে দেখতে পারবেন এই বাইকের মাধ্যমে। আমাদের ঢাকা শহরের মতো এখানেও প্রচুর যানজট হয়, প্রচুর জ্যাম থাকে। আবার এখানে রিক্সার কোনো প্রচলন নাই, তাই এই বাইকগুলি খুবই আরামদায়ক। আপনি যেখানে সেখানে সুন্দর করে এগুলোকে নিয়ে ট্রাভেল করতে পারবেন, শপিং মলে ঘুরতে পারবেন বা এখানে ওখানে যেতে পারবেন। খুবই মজাদার এই ইলেকট্রিক বাইকগুলি। এই ইলেকট্রিক বাইকগুলির প্রচলন বাংলাদেশে আসলেও খুব ভালো হতো এক সময়। ব্রাদার, হাউ মাচ পে ইউ? How much? হ্যাঁ, Maybe 60 cent for 1 minute. 1 minute for 60 cents, 1 hour for Maybe 60 ringgit. 6 6 ringgit. 6 ringgit. 6 ringgit is not expensive. You unlock it? Oh, okay, thank you very much. Okay.